সো মাজদা এক্সেলা বেসিক্যালি হাইব্রিডও হয়, নন হাইব্রিড হয়। 3 ডাইমেনশনাল একটা হেডল্যাম্প, যেটাতে আপনার এলইডি আপার এবং লোয়ার মানে বাইবিম এলইডি প্রজেকশন হেডল্যাম্প পাচ্ছেন উইথ ডিআরএল। এবং স্পোর্টস মোডে দিয়ে এটাকে কিন্তু আপনি ম্যানুয়ালি ড্রাইভ করতে পারবেন এই প্যাডেল শিফটারগুলো দিয়ে। সো কি দিয়ে ওপেন করতে হবে, এটা লিফট করলে এটা অটোমেটিক্যালি খুলে যায় এবং ভালোই বিক্রি হচ্ছে। তার প্রধান কারণটা হচ্ছে গিয়ে এটা কমপ্লিটলি ভ্যালু ফর মানি। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আমি নোমান, অটোমোটিভ আপনার ওনার ফাউন্ডার। আশা করি সবাই আপনারা ভালো আছেন। আজকে আমরা আমাদের রিসেন্টলি ইম্পোর্ট করা মাজদা এক্সেলা 2018 সালে এই গাড়িটা নিয়ে কথা বলবো। এই গাড়িটা আমাদের রিসেন্টলি পোর্ট থেকে আমাদের রিলিজ করা, সো অলমোস্ট পোর্ট কন্ডিশনে এটা আমাদের রেডি আছে ঢাকাতে। আমরা বেসিক্যালি দেখাবো আজকে যে আমাদের মাজদা এক্সেলার এই গাড়িটাতে বেসিক্যালি কী কী ফিচার অপশন আসছে এবং আপনি কেন এই গাড়িটা কিনতে পারেন। সো টাইম ওয়েস্ট না করি আমরা শুরু করি যদি এভাবে। বেসিক্যালি মাজদা, হোন্ডা, নিশান, মিৎসুবিশি এগুলো বাংলাদেশের পার্সপেক্টিভে টয়োটা থেকে কম্পারেটিভলি একটু ইনফেরিয়র ব্র্যান্ড। বিকজ অফ দ্য পারসেপশন অফ পিপল, যারা বাংলাদেশে থাকেন তারা আসলে এই ব্র্যান্ডগুলোর প্রতি অতটুকু আস্থা দিতে পারেন না। তার প্রধান কারণটা হচ্ছে গিয়ে টয়োটার মার্কেটটা অনেক বড়, টয়োটার গাড়ি অনেক বেশি আসে, কারণ মানুষজন টয়োটার গাড়িটাই বেশি চায়। তো এটার আফটার মার্কেট পার্টস বলেন অথবা এটার স্পেয়ার পার্টস বলেন অথবা এটার মেনটেনেন্সের ব্যাপারে ওয়ার্কশপগুলোর নলেজ লেভেলের কথা বলেন, সব কিছুই মাজদা, হোন্ডা, নিশান বা মিৎসুবিশি থেকে অনেক বেশি। বাট এত কিছু হওয়ার পরেও আপনি যদি একটু গ্লোবালি চিন্তা করে দেখেন যে মাজদা, নিশান এবং হোন্ডা এগুলো কিন্তু খুব রেসপেক্টেবল একটা পজিশন অনেক বছর ধরে ওরা ধরে রাখছে গ্লোবালি। এই গাড়িটা তার বড় এক্সাম্পল যে এই গাড়িটা বাংলাদেশে যে প্রাইস পয়েন্টে সেল হয় এবং এই মাজদা এক্সেলা যে কতগুলো বছর ধরে বাংলাদেশে মার্কেটে আসছে, প্রত্যেকটা সময় স্পেসিফিক মানুষজন এটার প্রতি আগ্রহ প্রকাশ করেছেন এবং যারা ব্যবহার করছেন তারা সবাই জানেন যে এই গাড়িটা আসলে ওর্দি টু বাই এবং ভ্যালু ফর মানি কনফার্ম। তো মাজদা এক্সেলা বেসিক্যালি হাইব্রিডও হয়, নন হাইব্রিড হয়। বাংলাদেশে এই গাড়িটা বেসিক্যালি 1500 সিসি সেগমেন্টের নন হাইব্রিড গাড়িটাই বেশি পপুলার। আর এটা হচ্ছে সেই 1500 সিসি নন হাইব্রিড গাড়িটা, যেটা চ্যাসিস কোড হচ্ছে গিয়ে আপনার BM5FP। তো এটার আবার 1500 সিসিরও গাড়ি আছে, 2000 সিসিরও গাড়ি হয়। বাংলাদেশে 1500 সিসিটাই সবচেয়ে বেশি জনপ্রিয়। প্লাস এটা ম্যানুয়াল 6 স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশনের গাড়ি হয়, আবার অটোমেটিক ট্রান্সমিশনের গাড়ি হয়। এটা হচ্ছে গিয়ে অটোমেটিক ট্রান্সমিশনের গাড়ি। তো এটার প্যাকেজ নিয়ে যদি আমি কথা বলি, মাজদা এক্সেলার বেসিক্যালি প্যাকেজ শুরু হয় 15C প্যাকেজ থেকে, যেটা খুবই বেসিক স্টার্টিং প্যাকেজ। এরপরে 15S প্রো অ্যাক্টিভ প্যাকেজ অ্যান্ড 15S আপনার এল প্যাকেজ, 15S SL প্যাকেজ যেটা। সো প্রত্যেকটা প্যাকেজেই কিছু অপশনাল ফিচার অপশনস থাকে যেগুলো আপনি এই গাড়িতে দেখতে পারবেন। বাট আমরা অপশন ফিচার্সগুলো বলার আগে গাড়িটার সামনের লুকটা আমরা আপনার সাথে শেয়ার করতে চাই, যে গাড়িটা বেসিক্যালি দেখতে কেমন লাগে সামনে থেকে। তো আমি যদি গাড়িটার হেডল্যাম্পটা যদি প্রথমে অন করি, তো ওদের হেডল্যাম্পটা যদি দেখেন, এটা ব্ল্যাক হাউজিং হেডল্যাম্প। এটা 3 ডাইমেনশনাল একটা হেডল্যাম্প, যেটাতে আপনার এলইডি আপার এবং লোয়ার মানে বাইবিম এলইডি প্রজেকশন হেডল্যাম্প পাচ্ছেন উইথ ডিআরএল। এবং এইটার হেডল্যাম্পটা আপনি উপর থেকে একরকম লাগবে দেখতে, সরাসরি একরকম লাগবে। আপনি বিভিন্ন ডাইমেনশন এটার বিভিন্ন ধরনের বিউটিটা দেখতে পারবেন। লোয়ার পার্টটাতে যদি আসি, এখানে আপনার একটা কেসিং দেওয়া আছে, সাথে আপনার টার্নিং লাইটটা বা হ্যাজার্ড লাইটটা দেওয়া আছে, এখানে নিকেলের একটা এক্সেন দেওয়া আছে। তো এই ছোটো ছোটো গার্নিশিংগুলো দিয়ে বেসিক্যালি গাড়িটার বিউটিফিকেশনের জায়গাগুলোতে ওরা কাজ করেছে। আপনি এটাতে কোনো ফগ ল্যাম্প নাই, আপনি চাইলেই এখানে এই কেসিংটা জায়গায় ফগ ল্যাম্প ইনস্টল করতে পারবেন। তো এটা বলার সাথে সাথে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে কি, এগুলো বাংলাদেশে অ্যাভেলেবল। তো যারা বলেন যে মাজদা পার্ট খুব অ্যাভেলেবল না, ভুল, এগুলো পাওয়া যায়।
কারণ মাজদার গাড়িও পপুলার হচ্ছে এখন বাংলাদেশে, এবং এটার যে ইঞ্জিন বেটা অনেক বড়, বনেটটা অনেক বড়, কম্পেয়ারিং টু আদার কনভেনশনাল কার লাইক টয়োটা অ্যালিয়ন প্রিমিও বা এক্সিও, এগুলোর থেকে এটা বনেটটা অনেক বড়। এটার যে শেপ খুব বেশি কার্ভ এই গাড়িটাতে নাই, বাট আপনি যদি খেয়াল করে দেখেন যে এই গাড়িটা এমনভাবে ডিজাইন করা যাতে ওই মাজদা এক্সেলা যেটার কারণে ওরা ফেমাস, ওটা হচ্ছে স্পোর্টস কার এবং কম্প্যাক্ট সেডান, এই জিনিসটা এখানে আপনার খুব স্পেসিফিক্যালি ওরা তৈরি করতে পারছে। তো আপনি যদি গ্রিলটা দেখেন, শো গ্রিলটা ম্যাচগুলোতে দেখাই, হেডল্যাম্পের ভিতর থেকে আপনার নিকেল একটা এক্সেন্ট বা গার্নিশিং পুরোটা টেনে নিয়ে ওই পর্যন্ত চলে গেছে। ইউ শেপের দেখলে মনে হয় যে ইন্টিগ্রেট করা, তো ডিজাইন ল্যাঙ্গুয়েজটার মধ্যে এমন কোনো কিছু নাই যে হুট করে এসে জড়ো করে রেডি করা। আপনার এই গ্রিলটা প্লাস্টিকের শাইনি পিয়ানো ব্ল্যাক ম্যাটেরিয়াল ইউজ করা আছে, এবং এখানে মাজদা লোগোটা আমরা দেখতে পাচ্ছি। এই গাড়িটাতে আপনার মাজদা সেফটি ফিচার্সগুলো ইনস্টল করা আছে, যেটা এখানে রাডার আপনার ক্রুজ কন্ট্রোল এবং আপনার অন্যান্য আপনার লেন ডিপারচার এই ইস্যুসগুলা ফিক্স করার জন্য এখানে অলরেডি উইন্ডশিল্ডের মধ্যে দেওয়া আছে, ক্যামেরা দেওয়া আছে, একটা মলিকুলার রাডার দেওয়া আছে। সো এইটার সাথে সাথে আমরা যদি সামনের গ্রিলটার দিকে তাকাই, আমরা এখানে দেখবো যে এখানে কিন্তু আপনার পার্কিং সেন্সর দেওয়া আছে। তো এটা বেসিক্যালি ড্রাইভারকে অ্যাসিস্ট করবে গাড়িগুলোকে চালানোর সময়। তো মোস্ট অফ দ্য কেস আপনি যদি মাজদা এক্সেলা কেনার প্ল্যান করেন, সবার আগে যেটা মানুষকে ক্লিক করে সেটা হচ্ছে এটা বিউটিটা। তো এই বিউটিটা ডেফিনেটলি আপনি অন্য কোনো গাড়ি এই মুহূর্তে যেটা মার্কেটে আছে এই প্রাইস রেঞ্জে, আমি প্রাইসের কথাটা ডেফিনেটলি ভিডিও শেষের দিকে বলবো। আপনারা যদি ভিডিওটা কাইন্ডলি পুরোটা দেখেন, ইনশাল্লাহ আপনি প্রাইসের একটা আইডিয়া পেয়ে যাবেন। তো আমি বলবো যে এই প্রাইস রেঞ্জে অন্যান্য গাড়িগুলো এত সুন্দর ফিচার অপশনস দিয়ে প্যাক করে আসে নাই, প্লাস এই বিউটিটা একদমই রেয়ার। আপনার যদি প্রাইস পয়েন্ট হিসাব করেন, ডেফিনেটলি এটা ওর্দি টু বাই। ওকে, আমরা গাড়িটা যেটা কথা বলছিলাম যে 15S প্রো একটি প্যাকেজের গাড়িটা। তো এই গাড়িটার একটা বড় অপশন ফিচার্সের জায়গায় কিছু ডিফারেন্সেস আছে। যেমন মাজদা এক্সেলার 15S প্রো একটি প্যাকেজের গাড়িতে আপনি অপশনাল ফিচার হিসেবে 360 ক্যামেরা পাবেন, বাট এই গাড়িটাতে কোনো 360 ক্যামেরা আসেনি জাপান থেকে। প্লাস আপনি যদি মাজদা এক্সেলার 15S প্রো একটি প্যাকেজ দেন, কখনো কখনো আপনি গাড়িতে হাফ লেদার সিটও পাবেন, আবার কখনো কখনো গাড়িতে হাফ লেদার সিটের বদলে ফ্যাব্রিক সিটও পাবেন, যেটা আমরা ইন্টেরিয়ার ভিডিও যখন দেখবো তখন আমরা ক্লিয়ারলি বুঝতে পারবো। ড্রাইভিং পাওয়ার সিটের অপশনটা এটা সব গাড়িতে থাকে না, এই গাড়িটাতে নেই, বাট মাজদা এক্সেলার 15S প্রো একটি অনেক গাড়িতে আপনার পাওয়ার ড্রাইভিং সিট সহ এবং সিট মেমোরি সহ থাকে। সো এটা হচ্ছে গিয়ে মাজদা এক্সেলার 15S প্রো একটি প্যাকেজ, বাট এতে 360 ক্যামেরা আসেনি, পাওয়ার সিট নেই এবং এটাতে লেদার সিট আসেনি। সো 15S প্রো একটি প্যাকেজ, বাট আপনার এই অপশন ফিচারগুলো ছাড়া। আমরা যেহেতু সাইড প্রোফাইলের দিকে আসি, আমরা দেখবো যে যেহেতু টপ প্যাকেজের গাড়ি, আমরা 15S প্রো একটি প্যাকেজের কথা বলতেছি, এটার টায়ার সাইজটা হচ্ছে গিয়ে 16 ইঞ্চ। সো স্ট্যান্ডার্ড যে টায়ার থাকে এই 15S প্রো একটি প্যাকেজে, সেটা হচ্ছে 16 ইঞ্চ টায়ার, রিমটা 16 ইঞ্চের, এবং তার টায়ার প্রোফাইলটা হচ্ছে যদি ভুল না করি 205 60 আর 16 5 হোলের এই টায়ারটার এই সিগনেচার অ্যালয় রিমটা দিয়ে আসে। যদি এসএল প্যাকেজের আপনি মাজদা এক্সেলা পারচেস করতে চান, সেটাতে আপনি 18 ইঞ্চ আপনি অ্যালয় রিম পাবেন। আর এখানে যেটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে গিয়ে, এটার সামনে পেছনে সবগুলোতেই কিন্তু চারটা চাকাতে কিন্তু ভেন্টিলেটেড ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে। আমরা যদি এটার পুরো সাইড প্রোফাইলটা যদি একবারে দেখে আসি, দেখবো যে একটা বর্ডার লাইন আপনার শোল্ডার থেকে এখানে চলে আসছে, এটা এখানে এসে আর এক্সিস্ট করছে না, একটা লাইনই এই পাশে থেমে গেছে আর এখান থেকে একটা লাইন ক্রিয়েট করে পেছন পর্যন্ত চলে আসছে। সো ভেরি স্লিক ডিজাইন। তো দেখতে সাইড প্রোফাইল থেকে কোনোভাবেই এটাকে আন্ডাররেটেড কোনো গাড়ি মনে হবে না। আমরা যদি সাইড প্রোফাইলে চলে আসছি, এটার আমি চেষ্টা করি যে এটা গ্রাউন্ড ক্লিয়ারেন্সের কথা বলার জন্য। বেসিক্যালি জাপান ডোমেস্টিক মার্কেটে কোনো গাড়ি কিন্তু বাংলাদেশের রাস্তার জন্য বেশি আইডিয়াল না, বিকজ ঢাকা রাস্তার
আনইভেন পাথোস এবং ভাঙাচোরা উঁচু নিচু স্পিড ব্রেকারগুলোতে এই গাড়িগুলো সবসময় প্রবলেম ফেস করে যখন আপনি ফুল লোড ক্যাপাসিটি থাকবেন। বাট এটা ডিসেন্ট আপনার গ্রাউন্ড ক্লিয়ারেন্স আছে, বাট আপনার যদি ইস্যুস ক্রিয়েট মনে হয় আপনি সেটা বাটি লাগাতে পারবেন। এটা মনে হয় 6.1 থেকে 6.5 ইঞ্চ এরকম গ্রাউন্ড ক্লিয়ারেন্স দেওয়া আছে। সো এই গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা প্রবলেম ক্রিয়েট করবে না। আপনার যদি খুবই সমস্যা হয় আপনি স্পেসে বা বাটি লাগিয়ে ব্যবহার করতে পারেন। আমরা ভিতরে যাওয়ার আগে গাড়ির পেছন সাইডটা একটু দেখতে চাই যে পেছন সাইডে বেসিক্যালি মাছ দেখতে কেমন লাগে। এই পেছন দিকে দেখি, প্রথম জিনিস যেটা আসবে সেটা হচ্ছে টেইল লাইট। এই টেইল লাইটটা একদমই আইডেন্টিক্যাল টু মেনি ইউরোপিয়ান কার্স। আমি বলবো যে এখন অনেকগুলো চাইনিজ ব্র্যান্ডও যে গাড়িগুলো বাংলাদেশে অ্যাভেলেবল আছে সেসব গাড়িতে এই টেইল লাইটের ডিজাইনটাকে কপি করে তৈরি করা। এই ডিজাইনটার এই পোর্শনটা হচ্ছে গিয়ে এলইডি, বাট ভিতরে এগুলো হচ্ছে হ্যালোজেন বাল্ব দেওয়া থাকে। সো টেইল লাইটটা দেখতে মাজদা এক্সেলার সবসময় সুন্দর। আমরা যদি মাজদা এক্সেলার টেল ল্যাম্পের এই বিষয়গুলো বাদ দিয়ে আমরা যদি বাম্পারের দিকে আসি, দেখবো যে সামনের মতো পেছনেও আপনার 4টা পার্কিং সেন্সর দেওয়া আছে, যাতে আপনি পার্কিং করার সময় এই গাড়িটা আপনাকে এই পার্কিং সেন্সরগুলোর সাহায্যে আপনাকে অ্যাসিস্ট করবে টু ফাইনেস্ট ওয়েতে আপনার পার্কিং যেটা করতে পারেন। পেছনের ট্রাঙ্ক স্পেসটা যদি আমরা একটু দেখি, আমরা দেখব যে পেছনের দিকে আপনার বেশ ভালো আপনার স্পেস পাচ্ছেন, বুট স্পেস পাচ্ছেন। ইফ আই এম নট রং, এটাতে প্রায় আপনার 325 লিটারের মতো আপনি কার্গো স্পেস পাবেন। এবং এই গাড়িটাতে অনেকে একটা কোয়েশ্চেন করেন যে এলপিজি করা যাবে কি না। আপনারা চাইলে সিকুয়েন্সিয়াল এলপিজি করতে পারেন, বাট এইসব গাড়ির জন্য এগুলো কখনোই রিকমেন্ডেড না। আমি জানি না যারাই করেছেন তাদের কী এক্সপিরিয়েন্স পাচ্ছেন, বাট এসব গাড়ি আসলে এলপিজি বা সিএনজি এসব না করার প্ল্যান থাকাই ভালো। ওকে, ম্যাক্সিমাম গাড়িগুলোতে এখন আসলে আপনার টায়ার ইনফ্লেটার জেল আসে, বাট এই গাড়িটাতে আপনার স্পেয়ার চাকা সহ চলে আসছে। তো যারা বা যিনি গাড়িটা নেবেন পছন্দ করবেন, ডেফিনেটলি এটা একটা গুড ফিচার যদি এই ধরনের গাড়িতে আপনার টায়ার ইনফ্লেটার জেলের বদলে আপনার স্পেয়ার চাকাটা চলে আসে। আর এখানে ছোট্ট একটা স্পেস দেখতে পাচ্ছি যেখানে আপনি আপনার হুইল জগ রেঞ্জের বিষয়গুলো বা অন্যান্য পার্টস আপনি এখানে ক্যারি করতে পারেন। তো ডিসেন্ট বুট স্পেস আছে ছোট একটা ফ্যামিলির জন্য, ডেফিনেটলি আপনি এই জায়গাটা আপনার ইনাফ হয়ে যাবে। ওকে, এই যে এই ডোরটা বা এই আপনার বুট স্পেসটা আপনি ওপেন করতে চাইলে এই কি দিয়ে ওপেন করতে হবে, এটা লিফট করলে এটা অটোমেটিক্যালি খুলে যায়। এনিওয়ে, এটা যেহেতু পুশ স্টার্টের গাড়ি, স্মার্ট এন্ট্রি সহ গাড়ি, অন্যান্য গাড়িতে ফিচারটা থাকে, এটা থাকাতে আসলে আপনার জন্য অনেক ইজিয়ার হয়। ওকে, আমরা একটু ভিতর দিকে যাব যে মাজদা এক্সেলার বেসিক্যালি আপনার কেবিনের সিচুয়েশনটা। তো ফার্স্ট থিং ফার্স্ট, যেটা মাজদা এক্সেলার পেছনের সিটে বা সামনের সিটে যখন আপনি ঢুকতে যাবেন, প্রথম জিনিসটাই হচ্ছে গিয়ে দরজার প্রিমিয়ামনেসটা। আপনি দরজাটা খোলার সময় বা লাগানোর সময় দেখবেন যে এটা এত হেভি এবং লাগানোর সময় খুব সুন্দর একটা সাউন্ড হচ্ছে। সো গাড়ির বিল কোয়ালিটি নিয়ে আসলে বাংলাদেশে তো না, সারা ওয়ার্ল্ডে কোথাও কিন্তু মাজদা বিল কোয়ালিটি রিলায়েবিলিটি নিয়ে কোনো কোয়েশ্চেন নাই। এবং এটা যদি যেসব জায়গায় আপনার হাত লাগবে সব জায়গায় আপনার সফট কসমেটিক ম্যাটেরিয়াল ইউজ করা আছে, আর এই পাশটা আপনার ফ্যাব্রিক ম্যাটেরিয়াল ইউজ করা আছে। যে মাজদা আসলে কোনো গাড়িতেই আপনার খুব তথাকথিত বা গতানুগতিক কোনো কিছু ব্যবহার করে না। ওরা চায় একটু এক্সেপশনাল ডিজাইনের এবং আউটস্ট্যান্ডিং কিছু তৈরি করতে। মাজদা এক্সেলার ইজ দ্য মানে প্রিমিয়াম এক্সাম্পল। আমরা যদি পেছনের সিটের দিকে বসি, আমরা দেখব যে এটার কেবিন রুমে অনেকের কাছে যে প্রবলেমটা আসতে পারে সেটা হচ্ছে গিয়ে যেহেতু এটার উইন্ডোগুলো একটু ছোট, যদি দেখেন যে আপনি একটু ছোট হয়ে আসছে, এই উইন্ডোটা হয়তো অনেকের জন্য ইস্যু ক্রিয়েট করতে পারে। বাট যেহেতু ঢাকা গাড়িটা রেডি আছে, আপনি চাইলে এসে দেখতে পারেন। আমার মনে হয় না এটা অন্যান্য সেডানেরগুলো থেকে আপনাকে খুব বেশি প্রবলেম করবে। বাট এটা ট্রু যে এটা যেহেতু একটা কম্প্যাক্ট স্পোর্টস সেডান, এই গাড়িটাতে আপনার কিছুটা ইস্যুস আপনার
আসবেই যদি আপনি কম্পেয়ার করা শুরু করেন টয়োটা অ্যালিয়ন বা প্রিমিওর সাথে। ওকে, ফ্যাব্রিক সিট, বাট সিটের কমফোর্ট ইজ ভেরি গুড। আপনি যেসব জায়গায় হাত লাগবে কোনো জায়গায় আপনার মনে হবে না যে একদম সস্তা ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করা একটা গাড়ি না। আপনি আর্মরেস্ট পাচ্ছেন উইথ 2 কাপ হোল্ডার্স। এখানে সিটগুলোর মধ্যে আপনাকে ধরে রাখার একটা বিষয় আছে। এটার মধ্যে ড্রব্যাকের যদি জায়গা বলি, প্রথম জিনিসটা হচ্ছে গিয়ে এই দুইটা উইন্ডো হচ্ছে গিয়ে আপনার সাইডের যে দুটো উইন্ডো, এই দুটো উইন্ডোই হচ্ছে গিয়ে আপনার টিন্টেড, বাট পেছনেরটা টিন্টেড না। সেকেন্ড হচ্ছে গিয়ে ড্রব্যাক, হচ্ছে বড় ড্রব্যাক যেটা, সেটা হচ্ছে গিয়ে এখনকার গাড়িতে এই যে হাম্পটা থাকে পেছনের রোর জন্য, এই হাম্পটা থাকলে আসলে মাঝখানে যিনি বসবেন, সাধারণত বাচ্চারা বসলে কোনো সমস্যা হবে না, বা ফুল অ্যাডাল্ট যদি কেউ বসতে চান তখন হয়তো জার্নিটা খুব বেশি প্লিজেন্ট হবে না। অন্য একটা যেটা আমার কাছে প্রবলেম মনে হয় যেটা মাজদা এক্সেলার, সেটা হচ্ছে গিয়ে এটা আপনার লেগরুম ভালো থাকলেও যাতে হাইট একটু বেশি আছে তাদের জন্য হয়তো হেডরুমটা একটু কষ্ট হতে পারে, বাট এটা আসলে ম্যানেজেবল। আপনারা ম্যাক্সিমাম গাড়িতে আমরা দেখবো যে 2 থেকে 3 জন বা ম্যাক্সিমাম 4 জন বসে থাকেন, সো এটা খুব বড় একটা প্রবলেম হবে না। আর একটা প্রবলেম হচ্ছে কি, এটার পেছনের কেবিন লাইট যেটা, এটা সুইচটা হচ্ছে সামনে, সো কমপ্লিটলি আপনার ড্রাইভারের উপর ডিপেন্ড করে থাকতে হবে। এর বাইরে আসলে খুব বেশি ইস্যুস এই গাড়িটাতে নেই। সো আমরা সামনের দিকে যাই, দেখি যে বেসিক্যালি মাজদা আপনাকে সামনের দিকে কী কী জিনিস দিচ্ছে এক্সেলারি গাড়িটা। এই গাড়িগুলোতে কিন্তু এখন আপনার পাওয়ার সিট, 360 ক্যামেরা, এই অপশনসগুলো তো থাকতেছেই। এর বাইরে আপনার মাজদা যেটা সবাই খুব বেশি প্রেফার করে, সেটা হচ্ছে গিয়ে এটার বোজের সাউন্ড সিস্টেম। যদিও বোজের সাউন্ড সিস্টেম না থাকলেও এটার সাউন্ড সিস্টেম ইজ নট ব্যাড অ্যাট অল, এবং কম্পেয়ারিং টু মানে কার্স লাইক অ্যালিয়ন অ্যান্ড প্রিমিও, এটা সাউন্ড সিস্টেম যথেষ্ট ভালো। আমরা যদি এটার সামনের সিটে বসে ওভারঅল বিষয়গুলো দেখার চেষ্টা করি যে কী কী আছে। ড্রাইভিং সিটে বসেই প্রথমে যেটা সমস্যা হবে, প্রথম ইউজার হিসাবে আপনি পাওয়ার মানে পুশ বাটনটা খুঁজে পাবেন না, যেটা এখানে দেওয়া আছে লুকানো অবস্থায়। আপনি স্টার্ট করলে আপনি দেখবেন যে ওকে, আমি স্টার্ট করলে এই যে এই জায়গাটা খুলে যাচ্ছে, এটা হচ্ছে হেডস আপ ডিসপ্লে। সো এই রেঞ্জের একটা গাড়িতে কম্পেয়ারিং টু অ্যালিয়ন প্রিমিও আপনি হেডস আপ ডিসপ্লে পাচ্ছেন, ইজ এ গুড ফিচার এবং স্টাইলিশ একটা ফিচার। এটা অন্যান্য গাড়িতে আসলে অ্যাভেলেবল না। প্লাস আমরা যদি গাড়ির এই পাশটায় দেখি, আমি সবগুলো বিষয় নিয়ে একটা একটা করে কথা বলবো জাস্ট একটু শেয়ার করার জন্য। গ্লভ বক্সটা একটু ছোট, এখানে হয়তো আপনার একদম প্রয়োজন ছাড়া অন্য জিনিসপত্রগুলো রাখা যাবে না। এর বাইরে স্টোরেজের জায়গাগুলো যদি দেখি, যে ডোরের সাইডে এখানে আপনার বটল হোল্ডার দেওয়া আছে, ছোট কিছু কাগজপত্র রাখতে পারবেন। এটা আপনার 4টা ডোরেই ছোট ছোট করে দেওয়া আছে, বাট এর বেশি স্পেস এখানে এই গাড়িটাতে আসলে নেই। ড্রাইভার সাইডে যদি আসি, এখানে 2টা কাপ হোল্ডার আছে, এখানে আপনার সেন্টার কনসোলের এখানে একটা জায়গা আছে, এখানে আপনি চাইলে কিছু জিনিসপত্র রাখতে পারবেন। এখানে স্টোরেজের জন্য একটা স্পেস দেওয়া আছে, এখানে আপনি চাইলে মোবাইল রাখতে পারবেন, বাট আমি জানি না স্পেসটা এত ছোট এখানে আসলে কী ধরনের মোবাইল রাখবে। মাজদা এক্সেল যখন শুরুতে বলছিলাম ভিডিওতে, যে মাজদা এক্সেলে বেসিক্যালি আপনার ম্যানুয়াল ট্রান্সমিশনের গাড়ি আসে, 6 স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন, পাশাপাশি এই গাড়িটাতে কিন্তু 6 স্পিড সিভিডি বা কন্টিনিউয়াস ভেরিয়েবল ট্রান্সমিশনও আসে, যেটা এক ধরনের সিমুলেটিং ট্রান্সমিশন। তার মানে হচ্ছে এটা আপনি চাইলে অন্যান্য গাড়ির মতো না, বাট আপনি চাইলে এটা স্পোর্টস মোডে দিয়ে এটাকে কিন্তু আপনি ম্যানুয়ালি ড্রাইভ করতে পারবেন এই প্যাডেল শিফটারগুলো দিয়ে। সো এখানে কিন্তু প্যাডেল শিফটারও দেওয়া আছে, আর এই প্যাডেল শিফটারটা একমাত্র আপনি পাবেন হচ্ছে গিয়ে আপনার 15S প্রো অ্যাক্টিভ এবং 15SL প্যাকেজগুলোতে। সো এইটা ডেফিনেটলি আপনি অ্যালিয়ন প্রিমিও বা এক্সিও, ফিল্ডার, এই রেঞ্জের যে গাড়িগুলো আছে সেটার সাথে পাবেন না। হ্যাঁ, আমাদের পেছনে একটা গাড়ি আছে হোন্ডা গ্রেস, আমি যদি আমার ক্যামেরাটা দেখাতে পারি, আমাদের পেছনে যে গাড়িটা আছে হোন্ডা গ্রেস, সেটা হচ্ছে EX প্যাকেজের গাড়ি। এই গাড়িটা কিন্তু টপ প্যাকেজের গাড়ি, এবং এই গাড়িটা আমি বলতে পারবো যে কম্পিট করতে পারে মাজদা এক্সেলের সাথে, কারণ এটার ফিচার অপশনসগুলো অনেকটাই মাজদা এক্সেলের সাথে কম্পিট করে। ওকে, এনিওয়ে, মাজদা এক্সেলের একটা বড় একটা ইউএসপি, যেটা আমার কাছে মনে হয় আমাদের কাস্টমারদেরকে ডেফিনেটলি
অ্যাট্রাক্ট করবে সেটা হচ্ছে এটা ডুয়েল জোন ক্লাইমেট কন্ট্রোল এসিটা। তো এই প্রাইসের রেঞ্জে এবং এই ধরনের একটা সেডানে ডুয়েল জোন ক্লাইমেট কন্ট্রোল এসি আসে নাই এখন পর্যন্ত। সো এই ডুয়েল জোন ক্লাইমেট কন্ট্রোল এসিটা থাকলে আপনার সুবিধা হচ্ছে কি আপনি চাইলে আপনার ড্রাইভার সাইডে আপনি আপনার পছন্দ মতো টেম্পারেচার কমিয়ে আপনি ইউজ করতে পারবেন, আর এই পাশের জন আলাদা ক্লাইমেটে বা তার মতো করে টেম্পারেচার সেট করে উনি ইউজ করতে পারবেন। সো ইটস এ ভেরি গুড ফিচার। তবে হোন্ডা গ্রেসের মতো যদি হতো যে পেছনের সিটেও যদি আপনার প্যাসেঞ্জারদের জন্য আলাদা করে এসি ফ্যান থাকতো তাহলে ভালো হতো, বাট মাজদা এক্সেলাতে এটা নেই। ওকে, এসির এই পোর্শনটা কমপ্লিটলি ডেডিকেটেড ফর এসির অপশনসগুলোর জন্য, যেখানে আপনি ফ্যানের ব্লোয়ার বা ডুয়েল জোন ক্লাইমেট কন্ট্রোল এসির এবং মোডগুলো আপনি এখান থেকে অপারেট করতে পারবেন। এছাড়া বাইরে আর কোনো অপশনস এখানে নেই। আমরা যদি একটু এটার ইনফোটেনমেন্ট সিস্টেমটার দিকে তাকাই, দেখবো যে এই অপারেশনটা এখান থেকে আপনি চাইলে টাচের মাধ্যমে আপনি করতে পারবেন। প্লাস এখানে একটা ছোট একটা আপনার কনসোল দেওয়া আছে, যেখান থেকে চাইলে এটা জয়স্টিক এবং রোটারি জয়স্টিক, মানে আপনি চাইলে এটা ডানে বামে নিতে পারবেন, ঘুরিয়েও নিতে পারবেন। এখান থেকে অপশনসগুলো আপনি সার্চ করতে পারবেন। প্লাস এখানে কিছু শর্টকাট বাটন দেওয়া আছে, সেখান থেকে আপনি যেতে পারবেন। আর এটা ভলিউম আপ ডাউন করার জন্য বাটন। এই সিম্পল, খুব স্লিক ডিজাইন। অন্যান্য গাড়ির মতোই আপনার এটাতেও একটা খুবই কনভেনশনাল একটা হ্যান্ড ব্রেক দেওয়া আছে। সো এইগুলো আসলে স্পোর্টস ড্রিভেন যে গাড়িগুলো থাকে, এবং আপনি যদি আর্মরেস্টটাও দেখেন, দেখবেন যে আর্মরেস্টের ডিজাইনটা এমনভাবে তৈরি করা যে আপনি যখন হাতটা এখানে রাখবেন এবং গাড়িটা যখন চালাবেন, ইউ উইল গেট দ্য ম্যাক্সিমাম বেনিফিট। মানে সব জায়গায় আপনার হাত যেতে পারবে উইদাউট মানে অ্যাভয়েডিং বা ইগনোরিং দ্য রোড। আপনি জাস্ট আপনার মতো করে গাড়ি চালাবেন, আপনার হাত অটোমেটিক্যালি এখানে অনেকদিন কন্ট্রোল করতে হবে খুব ইজিলি। স্টিয়ারিং হুইলটার দিকে যদি আসি, পুরোটা দেখলেই মনে হয় একটা স্পোর্টস গাড়ি যেরকম স্টিয়ারিং হুইল হওয়া দরকার, একটু বড়, বাট স্পোর্টস গাড়িগুলো যেরকম থাকা দরকার সেরকম জিনিসটাই দেওয়া আছে। আপনার লেদার অ্যাপ স্টিয়ারিং হুইল দেওয়া আছে। এটা দুইটা পাশ যদি আমি আলাদা করে ভাগ করি, ডান পাশেরটা কমপ্লিটলি অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোল বা রাডার ক্রুজ কন্ট্রোল জন্য দেওয়া আছে, যেখান থেকে আপনি আপনার স্পিড এবং ডিস্টেন্সটা আপনি এখান থেকে সেট করতে পারবেন। বাম দিকের অপশনটাতে এই মিডিয়া বা ইনফোটেনমেন্ট সিস্টেমটাকে আপনি এখানটা কন্ট্রোল করতে পারবেন, ট্র্যাক চেঞ্জ করা, ভলিউম আপ ডাউন করা। প্লাস আপনি যদি আপনার মোবাইলটা আপনি ইনফোটেনমেন্ট সিস্টেমের সাথে কানেক্ট করে রাখেন, তখন আপনি চাইলে এটা এখান থেকে আপনি মোবাইল ফোন ধরতে পারবেন, রিসিভ করতে পারবেন, কল রিসিভ করতে পারবেন। ওকে, আমরা যদি একটু এই পাশ দিয়ে আসি, ড্রাইভার সাইডের যে আমাদের মাজদা এক্সেলাতে ড্রাইভার সাইডের কী কী জিনিস দিচ্ছে। প্রথম জিনিস হচ্ছে গিয়ে এটা একটা নন হাইব্রিড ভেহিকেল, 1500 সিসির একটা গাড়ি। সো এটা ফুয়েল এফিসিয়েন্সির আমাকে কিছু কথা বলাটা উচিত। সো বেসিক্যালি মাজদা এক্সেলার আপনার নন হাইব্রিড ভেহিকেলগুলোতে ঢাকা শহরে যদি আপনি রান করেন, এটা এভারেজ আপনি 8 to 10 কিলোমিটার পার লিটার আপনি পাবেন। হাইওয়েতে এটা 12 to 14 কিলোমিটার পার লিটার আপনি পাবেন। এই গাড়িটাতে আপনি যদি খেয়াল করে দেখেন, এই পোর্শনটাতে এখানে আইডল স্টপ অপশনটা দেওয়া আছে, যেটা আই স্টপ নামে দেওয়া আছে, লেখা আছে। লেন ডিপারচার অপশনটা দেওয়া আছে, ট্র্যাকশন কন্ট্রোল অপশন দেওয়া আছে, পার্কিং অ্যাসিস্ট অপশনটা এখান থেকে চাইলে আপনি অন অফ করতে পারবেন। আর যদি আপনি একটু খেয়াল করে দেখেন যে এই পোর্শনটাতে মাজদা এক্সেলার এই গাড়িটাতে আপনি যদি খেয়াল করে দেখেন যে আপনার ডোর প্যানেলের এই পাশগুলোতে বা ডোর লকের হ্যান্ডেলগুলোতে, এই জায়গাগুলোতে ওরা একটু প্রিমিয়ামনেসের টাচ দিয়েছে। ড্রাইভার সাইডের উইন্ডোটা বাদে বাকি 4টা উইন্ডো পাওয়ার হলো অটো না। সো মানে আপনি ওয়ান ক্লিকে এই গ্লাসটার মতো আপনি এটা অপারেট করতে পারবেন না, সো আপনাকে এটা ধরে রাখতে হবে। আর এখানে আপনার সেন্টার লক অপশন দেওয়া আছে, আর সাইড ভিউ মিরর অন অফ করার অপশনটা দেওয়া আছে। সো এই হেডস আপ ডিসপ্লে, এইটা হচ্ছে কি সবচেয়ে বড় একটা এক্সাম্পল এই গাড়িটার জন্য। আর খুব বেশি অপশন এই গাড়িটাতে নাই, কারণ এমনভাবে তৈরি করা যাতে আপনার গাড়িটা চালানোর সময় আপনি ম্যাক্সিমাম এনজয়টা ফিল করেন। এবং আমি আপনাকে জেনুইনলি বলতে পারবো যে আপনি যদি একবার শোরুমে আসেন এবং এসে গাড়িটা টেস্ট ড্রাইভ করেন, ডেফিনেটলি
আপনি বুঝতে পারবেন যে কেন আমরা এটাকে বারবার এত প্রেস করতেছি। গাড়ি চালানোর মজাটা বেসিক্যালি অন্যান্য গাড়ি থেকে লাইক অ্যালিয়ন প্রিমিও বা এক্সিও ফিল্ডার বা গ্রেস এগুলো থেকে মাচ বেটার। এই গাড়িটাতে আপনার ভ্যানিটি মিরর সানভিজরও দেওয়া আছে উইথ লাইটস। এখানে আপনার কেবিন লাইটগুলোতে হ্যালোজেন বাল্ব দিয়ে দেওয়া আছে, এলইডি থাকলে একটু বেটার হতো। একটা সানগ্লাস হোল্ডার পাচ্ছেন। আর এইখানে আপনার ইলেকট্রোক্রোম্যাটিক একটা ফিল্ম ইউজ করা আছে, যার কারণে অটো ডিমিং হয়ে যায়। আপনার পেছনের থেকে কোনো গাড়ি যদি আপনাকে আপার বিমটা দেয়, এটা অটো বিমিং করে নিতে পারবে। সো এই ছিল মোটামুটি গাড়িটার ছোট একটা ডিটেলস। আমরা যারা আমাদের পেজ এবং আমাদের ওয়েবসাইটে ফলো করেন তারা জানেন যে আমরা আসলে জেনুইন অকশন গ্রেড এবং বাইরে যে গাড়িগুলো বিক্রি করি। এই গাড়িটার কালার হচ্ছে টাইটানিয়াম ফ্ল্যাশ মিকা এবং এটার অপশন গ্রেড হচ্ছে 4 এবং মাইলেজ হচ্ছে মাত্র 47,000 কিলোমিটার। সো আপনি চাইলে আমাদের ওয়েবসাইটে গিয়ে এটা গাড়িটা ডিটেলস চেক করতে পারবেন, অপশন সেটা ভেরিফাই করে নিতে পারবেন। প্লাস যদি শোরুমে চলে আসেন ডেফিনেটলি আপনি টেস্ট ড্রাইভ করতে হবেন, গাড়িটা চেক করতে হবেন, দেন আপনি আপনার বাইক ডিসিশন নিতে পারবেন। আর মাজদা এক্সেলা যদি আপনি পারচেস করতে চান অন প্রি অর্ডার বেসিস, তারপরে ইউ আর মোস্ট ওয়েলকাম। আমি প্রাইসের আইডিয়াটা যদি বলি, এই গাড়িটা 15S Pro একটি প্যাকেজের গাড়িটা আমাদের প্রাইস হচ্ছে 29 লাখ টাকা। সো ডেফিনেটলি ইন গুড ডিল। আমরা চেষ্টা করবো আপনাদেরকে আর একটু ফেভার করার জন্য গাড়িটার প্রাইসের ক্ষেত্রে। অন প্রি অর্ডার অ্যান্ড ডিফারেন্ট অপশন গ্রেড বা মাইলেজে এই গাড়িগুলো আপনার প্রাইস রেঞ্জ হবে 27 থেকে 30 লাখ টাকার মধ্যে। বাট 2019-এর গাড়িগুলো আপনাকে নিতে হবে। বাট এই রেঞ্জের অন্যান্য যে গাড়িগুলো আছে এটার মধ্যে বেস্ট অপশন হতে পারে এই হোন্ডা গ্রেস। সো যারা হোন্ডা গ্রেস পছন্দ করেন তারা চাইলে এই রেঞ্জের মধ্যে হোন্ডা গ্রেসটাও দেখতে পারেন। এখন আপনাকে যদি বলি যে এই রেঞ্জের মধ্যে বেসিক্যালি আপনি আর কী কী গাড়ি পাবেন, টয়োটা প্রিয়াস পাবেন হাইব্রিড, যেটা আপনার 27 থেকে আপনার 32 লাখের মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন। প্লাস আপনি এক্সিও হাইব্রিড জি বা নন হাইব্রিড জি বা ডাব্লিউএক্সবি পাবেন, যেটা আপনার উইদিন 30 লাখ টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন। ফিল্ডার পাবেন জি বা ডাব্লিউএক্সবি, যেটা আপনি এই রেঞ্জের মধ্যে পেয়ে যাবেন। তো এই গাড়িগুলোর সাথে যদি আপনি কম্পেয়ার করেন তাহলে দেখবেন যে ডেফিনেটলি এক্সেলা ইজ এ ভেরি গুড কার এবং ভেরি মানে ওর্দি টু বাই কার। সো গাড়ির রিসেল ভ্যালু কী হবে, অথবা আপনার আফটার সেলস সার্ভিসগুলোতে আমি পার্টস পাবো কি না, এগুলোতে কনফিউজ থাকার কিছু নাই। যেহেতু আপনি রিসেলার না, চেষ্টা করব যে ভালো গাড়ি আপনি, যে ডিউরেবল এক ধরনের গাড়ি এটা, সো আপনি এটা আগামী 5 to 7 ইয়ার্স খুব নিঃসন্দেহে খুব আরামে গাড়ি চালাতে পারবেন। অন্যান্য সেগমেন্টে যে গাড়িগুলো আছে সেগুলোর সাথে যদি আপনি কম্পেয়ার করেন লাইক এক্সিও ফিল্ডার বা প্রিয়াস বা হোন্ডা গ্রেস, এই গাড়ি থেকে যে সুবিধা পাচ্ছেন সবগুলো সুবিধা এখানে পাবেন। বাট এইটার ড্রাইভিং এক্সপিরিয়েন্স ডেফিনেটলি অন্যান্য গাড়ি থেকে খুবই এক্সেপশনাল এবং খুবই ওয়েল ড্রিভেন একটা গাড়ি। তো আমাদের শোরুমে বর্তমানে এই গাড়িগুলো সবগুলোই আছে। তো আপনি চাইলে একটা পর একটা ড্রাইভ করতে পারেন, বাট আমি আপনাকে মানে কনফিডেন্টলি বলতে পারি যে এইটা চালানোর পরে অন্য কোনো গাড়ি আপনার ভালো লাগবে না। আর একটা বিষয় যেটা আমি আপনাদের সবার সাথে শেয়ার করতে চাই সেটা হচ্ছে গিয়ে, যদি আপনি অ্যালিয়ন বা প্রিমিয়র সাথে কম্পেয়ার করেন ডেফিনেটলি আপনাকে আরও অনেক টাকা বাড়তি খরচ করে অ্যালিয়ন বা প্রিমিয়তে যেতে হচ্ছে। সেক্ষেত্রে বাজেট যদি কনস্ট্যান্ট থাকে এবং একটা প্রিমিয়াম কম্প্যাক্ট স্পোর্টস সেডান ইউজ করতে চান তাহলে এক্সেলা শুড বি আ ভেরি গুড অপশন। আজকে ভিডিও এই পর্যন্তই। যদি আপনাদের কোনো কোয়েরিজ থাকে, কোয়েশ্চেন থাকে, আমাদের সাথে শেয়ার করবেন। আমাদের ওয়েবসাইটে নক করতে পারেন, সেখানে আপনারা চাইলে মেসেজ লিভ করতে পারেন, হোয়াটসঅ্যাপে নক করতে পারেন, চাইলে আমাদের সাথে সরাসরি আমাদের ফোন নাম্বারগুলোতেও যোগাযোগ করতে পারেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।